আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আজকে একটা 1300 স্কোয়ার ফিটের উপরে করা একটা দোতলা বাড়ির একটা প্রজেক্ট আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আপনাদের যাদের এরকমের 1000 থেকে 1400, 1200, 1300 স্কোয়ার ফিট জমি আছে বা এই জমির উপরে এই টাইপের বা এই পরিমাণ জমির উপরে যারা এরকমের একটা বাড়ি করতে চান, সেটা 2 তলা হোক, 1 তলা হোক, 3 তলা হোক, 4 তলা হোক, যেটাই হোক, আপনারা চাইলে এই টাইপের এই রকমের করেও কিন্তু আপনার স্বপ্নের বাড়িটা করতে পারেন। আমাদের এই বাড়িটা করা হবে বরিশালের পটুয়াখালী জেলায় হচ্ছে আমাদের এই প্রজেক্টটা করা হবে। আমরা চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টের বা আমাদের যারা আমাদের কাছে আসেন তাদের বাজেটটা জানার জন্য, এবং ওই বাজেটে ওনার রুচিটা কি বা উনি কি রকমের করতে চায় এইগুলোকে মাথায় রেখে আমরা হচ্ছে ডিজাইনটা করার চেষ্টা করি। যেমন অনেক মানুষ আছে যারা হচ্ছে নিজে থাকতে চায় বা নিজে থাকার জন্য একটা বাড়ি করতে চায়। অনেক মানুষ আছে যে নিজে থাকবে, পাশাপাশি বাকি ইউনিটগুলো বা বাকি ফ্লোরগুলো যেন ভাড়া দিতে পারে, মানে ব্যবসায়িক হিসাবে যারা ভাড়া দিতে পারে। আবার অনেকে থাকার কোনো হয় না যে নিজে থাকবে না, শুধু উনি ব্যবসায়িক চিন্তা ভাবনায় উনি একটা বিল্ডিং করতেছেন। তো আমরা আসলে আগে জানি যে আসলে ওনার বাজেট কেমন এবং ওনার চাহিদাটা কি, উনি কি রকমের চায়, কোন পারপাস কি, মানে কোন, মানে ওনার যে চাহিদাগুলো আসলে কোন পারপাসে যাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা মাথায় রাখি। এরপরে ওনার বাজেটটা উনি কতদূর করতে চায়, এতে আসলে উনি মানে আটকা পড়বে কিনা, অর্ধপথে এসে থেমে যাবে কিনা, এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে কস্টিং, ওনার রুচি, সকল কিছুর উপরে মাথায় রেখে কিন্তু একটা ডিজাইন আমরা করি। এমন না যে আমরা মন মতন আসে উনি উনি ওনাকে আমরা মন মতন, একটা ক্লায়েন্ট আসলো বললো একটা মন মতন করে দিলাম, এরকমের না। এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট তার সাথে কনসার্ন করে, তার সাথে আলাপ করে, তাকে প্রত্যেকটা পার্ট দেখিয়ে যে এইরকমের হচ্ছে, আপনি কি এতে এগ্রি, বা এটা এমন হলে কেমন হয়, আপনি যেমন চাচ্ছেন এরকমই না করে যদি এইরকমেরটা করেন তাহলে কিন্তু বেটার হয়। কোন দিকে অসুবিধা বা কোন জিনিসটা আপনার বাধার সম্মুখীন হতে পারেন কাজটা করার সময়, বা পরবর্তীতে আপনি কোন জিনিসগুলো, মানে আছে দেখা যায় যে একটা ক্লায়েন্ট আসলে অনেক কিছু চায়, উনি তো আসলে প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল বিষয়গুলো বুঝে না। তো উনি একটা জিনিস চাইলো, আমরা দেখতেছি যে এই জিনিসটা আসলে রং, আপনি এই সমস্যাটা সামনে পড়তে পারেন। তো তখন আমরা ওরাকে এটার জন্য যে বেটার যে ব্যাপারটা থাকে বা আমাদের যে গাইডলাইন বা আমাদের যে নিয়মগুলো থাকে, ওই জিনিসগুলোকে ওনাকে বোঝানোর চেষ্টা করি বা বুঝিয়ে এরপরে সঠিক নিয়মটাকে ওনাকে আমরা সাজেস্ট করি। তো প্রত্যেকটা প্রজেক্ট, কারণ একটা প্রজেক্ট হচ্ছে যে একটা মানুষের একটা বড় ইনভেস্টমেন্ট। এমনও মানুষ আছে যে একটা অনেক দিন, দীর্ঘদিন ধরে টাকা সঞ্চয় করে ব্যাংক থেকে লোন নিয়ে, মানুষের থেকে ধার করে, এরপরে হচ্ছে একটা বাজেট করে। যেমন একটা মানুষের কাছে 20 লাখ টাকা আছে, বাট ওনার যে স্বপ্ন বা ওনার ডিমান্ড অনুযায়ী ওনার 40 লাখ টাকা লাগে বা 35 লাখ টাকা লাগে, তখন উনি করে কি কিছু টাকা ব্যাংক থেকে লোন নেয়, কিছু টাকা আত্মীয় স্বজনের থেকে ধার করে। সো এই টাকাটা যেন আসলে প্রপার ভাবে ব্যবহার হয়, এই জিনিসটার উপরে আমরা খেয়াল করি। কারণ আমাদের কাছে আসলে যেসব ক্লায়েন্ট আসে তারা বেশিরভাগই, মানে বেশিরভাগ বললে ভুল হবে, 50% বা 45% এই রকমের মানুষই আসলে ক্লায়েন্টই আসলে আমাদের এই টাইপের থিওরিতে মানে আগায়। সো এই জন্য আমরাও চেষ্টা করি যাতে তার একটা পয়সাও যাতে অযথা নষ্ট না হয়। দর্শকবিন্দু, এতক্ষণ দেখলাম আমরা আমাদের এটার 3D ভিউ, আমাদের বিল্ডিংটা আসলে করার পরে এইরকমের একটা লুক আসবে যদি আমাদের ডিজাইনটাকে মেনে এরপরে যদি বাড়িটা করে, সেক্ষেত্রে এইরকমের হবে। এবার দেখবো আমাদের এটার 2D ফ্লোর প্ল্যান, মানে ফ্লোরের ভিতরে ফাংশনাল ব্যাপারগুলো কি অবস্থায় আছে। প্রিয় দর্শকবৃন্দু, একটু লক্ষ্য করি, আমাদের সামনে আমরা 3D-তে দেখেছি একটা পোর্টস আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এই জায়গায় আমাদের একটা পোর্টস আছে। পোর্টস থেকেই কিন্তু হচ্ছে আমাদের সিঁড়িটা আছে। তো সিঁড়ি থেকে ঢোকার পরে ভিতরে হচ্ছে পার ফ্লোরে একটা ইউনিট আছে। এটা হচ্ছে একটু গ্রাম্য এলাকায় করা হবে, গ্রামের সাইডে। তো কোনোদিন ওনার যদি উপরের ফ্লোরটা উনি করে, তো ভাড়া দিল অথবা নিজেরা থাকলো, যে কোনো পারপাসে, আপাতত উনি একতলা আর কি করবে। তো এন্ট্রি করার পরে হচ্ছে এই জায়গায় একটা খোলামেলা জায়গা থাকবে, যেটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং স্পেস। এবং এই ডান পাশে হচ্ছে কিচেন থাকবে, একটা কিচেন থাকবে। কিচেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। এবং ফ্রন্ট সাইডের দিকে যদি দেখি, এই পাশে একটা বেডরুম আছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ আছে। এবং এই ডান পাশেও একটা বেডরুম আছে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা আছে। এবং পিছনে হচ্ছে দুই পাশে দুইটা বেডরুম আছে, যেটা একটার সাথে একটা অ্যাটাচ বাথরুম সহ, এবং আর একটা হচ্ছে একদম মানে সিঙ্গেল একটা রুম আছে। এবং এই রুমের পাশে হচ্ছে এই ফ্লোরের জন্য একটা কমন টয়লেট রাখা হয়েছে।
তো দর্শকবিন্দু, এই ছিল আমাদের ফ্লোর প্ল্যানটা। আর এটা একদম হচ্ছে 1300 স্কোয়ার ফিটের উপরে করা। একদিকে নেওয়া হয়েছে 41 ফিট, আর একদিকে হচ্ছে 33 ফিট 8 ইঞ্চি, মোটামুটি 1300 স্কোয়ার ফিটের উপরে এই রকমের একটা বাড়ি। অনেকের আছে জমি ছোট বড় থাকতে পারে, তারা তাদের মতন করে, আপনি যে রকমের চান আপনার মতন করে ইউটিলাইজ করে নিতে পারেন। একটা কথা বলি, আমরা অনেকেই আসলে দেখি যে মন মতন, মানে নিজের মতন করে অনেকে আসলে মিস্ত্রি পরামর্শ নিয়ে বিল্ডিং করে। আসলে একটা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের মাথা থেকে যে কনসেপ্ট বের হবে, এই জিনিসগুলো আসলে আপনি ওইভাবে পারবেন না। আপনার যদি কিছু টাকা ডিজাইন পারপাসে খরচও হয়, আপনি যদি এইরকম সুন্দর একটা প্ল্যানিং মাফিক একটা সঠিক একটা ডিজাইন নিয়ে করতে পারেন, এটা আপনার জন্য অনেক অনেক বেনিফিটেড। আপনি হয়তো বুঝতেছেন না যে আপনি একটা হ্যাসেল, বাট আসলে এইটা বুঝবেন যখন আপনি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার পর, কনস্ট্রাকশন করার পর উপলব্ধি করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে ডিজাইন, সঠিক একটা ডিজাইন নেয়াতে আপনার কতটা সুবিধা হয়েছে। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।